আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কমপ্লিটিং স্টোরি লেখার ক্রাইটেরিয়া, স্ট্র্যাটেজি কিংবা রুলস যেটাই বলো সেটাই হচ্ছে দেখবো। অর্থাৎ আজকে আমরা দেখবো হচ্ছে হাউ টু রাইট কমপ্লিটিং স্টোরি। চলো হচ্ছে দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। অর্থাৎ আমরা আসলে আজকে আমরা নিয়ম শিখবো না। কমপ্লিটিং স্টোরির নিয়ম আসলে বলে কিছু হয় না, কিন্তু কিভাবে কি ক্রাইটেরিয়া ফলো করলে তুমি ফুল মার্কস পাবা সেটা হচ্ছে আমরা শিখবো। মূলত কমপ্লিটিং স্টোরি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, একটা কি ট্র্যাডিশনাল স্টোরি, যেটা হচ্ছে আমরা টিপিক্যাল স্টোরি বলতে পারি। অর্থাৎ ঈষৎ স্টোরি, যেগুলা দুই বন্ধু এক ভাল্লুকের কাহিনী, তারপর একটা তৃষ্ণার্ত কাকের কাহিনী, আবার এক বাবা তিন চার ছেলে ছিল তাদের মধ্যে ঝামেলা লাগে, যেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বা টিপিক্যাল। আরেক ধরনের স্টোরি হয় যেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি কিরকম? অর্থাৎ তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলা, হুট করে হচ্ছে তোমাকে কেউ একজন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর ডট 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 ডট, অর্থাৎ এটা তোমার নিজে থেকে লিখতে হবে। এটা পরীক্ষায় কোনো একটা গল্প পড়ে জীবনও কমন পড়বে না, বুঝতে পারছো? এবং গত বছর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসছিল ইন্টারমিডিয়েটে, এবং তার আগের বছর এইচএসসিতে বেশ কয়েকটা বোর্ডে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসছে। এবং আমার কনসেপশন যে আগামী বছরগুলোতে হচ্ছে ট্র্যাডিশনাল কিংবা টিপিক্যাল স্টোরির বাইরে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনাই বেশি। কেন বলো তো? কারণ একটা ক্রিয়েটিভ স্টোরি আসলে হচ্ছে একটা স্টুডেন্ট কতটা ভালো সেন্টেন্স মেক করতে পারে, কতটা ভালো ভোকাবুলারি দিতে পারে, এবং তার ক্রিয়েটিভিটি কি, কতটা কে কত সুন্দর গল্প বানাইতে পারে এবং কত সুন্দর গল্পের নাম দিতে পারে সেটা বোঝা যায়। তো চলো আজকে হচ্ছে আমরা আমাদের একটা ট্র্যাডিশনাল স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি লেখার আইডিয়াল স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশল শিখবো। তো প্রথম কথা কি, যে আমাদের যে কোশ্চেনগুলো থাকে যে কত প্যারায় লিখতে হবে, তো আমি বলবো হচ্ছে তুমি এক প্যারায়, দুই প্যারায়, তিন প্যারায়, হোয়াট এভার যেভাবেই লেখো না কেন, তবে হচ্ছে তিন প্যারায় লেখা উত্তম। অর্থাৎ তিন প্যারায় লিখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কয় পেজ লিখতে হবে? যদি ম্যাক্সিমাম বলি তাহলে হচ্ছে 3 থেকে 3.5 পেজ। যদিও যেহেতু হচ্ছে আমাদের কমপ্লিট স্টোরির মার্কস হচ্ছে 7 মার্কস, আমাদের তুমি যদি হচ্ছে 2.5 পেজও লেখো, এবং সেই 2.5 পেজ যদি খুব আইডিয়াল ওয়েতে লেখো, নির্ভুল হয়, তাহলে হচ্ছে তুমি ভালো একটা নাম্বার পাবা। তার মানে হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের 3 প্যারায় লিখতে হবে, এবং 2.5 পেজ, 3 পেজ কিংবা 3.5 পেজ লিখতে হবে, ডিপেন্ডস অন ইওর হ্যান্ড রাইটিং। ওকে, তারপরে দেখো, এখন কথা হচ্ছে আমাদের প্রথমে কাজটা কি দেখো। প্রথম কাজটা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে সেটা হচ্ছে, আমরা প্রথমে ধরো থার্স্টি কোনে কাহিনী আসছে, ঠিক আছে? একটা কাক হচ্ছে পানি পাচ্ছে না, তৃষ্ণার্ত একটা কাক, পরে হচ্ছে একটা পানি পেলো, তারপর নুড়ি পাথর দিয়ে দিতে সে পানিটা উঁচু করলো এবং খাইলো, ধরো এটা আসছে। তুমি গল্পটা শুরুই করো একদম শুরুতে, ইচ্ছা থাকলে উপায় হয় দিয়ে। অর্থাৎ হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে, এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিসকনসেপশন। ইভেন কিছু কিছু বই, গাইড বই যেগুলো হচ্ছে বাজারে অ্যাভেলেবল, সেই বইগুলোর মধ্যে হচ্ছে প্রথমে টাইটেল দেওয়া। আরে বাবা, আগে কি গল্পের নাম লিখতে হয় নাকি গল্পের টাইটেল দিতে হয়? তুমি চিন্তা করো, তোমার ছোটবেলায় হচ্ছে তোমার নানি দাদি বা তোমার মা, তোমার বাবা গল্প শোনাইতো, নাকি গল্প থেকে কি শিখছো সেটা আগে শোনাইতো? অবভিয়াসলি কি বলতো? গল্পের নাম বলতো, তাই না? ফার্স্টে গল্পের নাম বলতো, গল্প থেকে কি শিখছো সেটা বলে কখনো গল্প শুরু করতো না। সো এখন থেকে আমরা মাথায় রাখবো, সবার শুরুতে হচ্ছে একটা গল্পের নাম দিতে হবে। যেমন ধরো, এ থার্স্টি ক্রো ইন সার্চ অফ ওয়াটার, একটা তৃষ্ণার্ত কাক পানির সন্ধানে। এই যে একটা কাক, এই সুন্দর হয়েছে না নামটা, বলো? ওকে, তারপর আমরা একটা আজকে ক্রিয়েটিভ স্টোরির সুন্দর সুন্দর নামের পরামর্শ তোমাকে দিব, যে কিভাবে হচ্ছে তুমি সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্টোরি নাম লিখতে পারো, কিংবা হচ্ছে শেষে টাইটেল লিখতে পারো। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমাদের স্টোরি নেম থাকবে, এরপরে হচ্ছে প্রথম প্যারা। প্রথম প্যারা কি করতে হবে? অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হবে প্লাস এক্সট্রা, তারপর 2 থেকে 3 লাইন লিখতে হবে। টিচার, টিচার তোমাকে দেখবা হচ্ছে বলবে যে, ওই যে বললাম একটু আগে, যে ধরো হচ্ছে মুকলেস, মুকলেস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার পর হুট করে তাকে একজন ডাক দিল, ডাক দেওয়ার পর ডট 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 ডট। তার মানে হচ্ছে টিচার তোমাকে কিন্তু একটা বিপদে ফেলাইছে। ইংলিশ গ্রামাটিক্যাল স্ট্রাকচারে একটা বাক্যের মাঝেই কিন্তু ডট ডট দিয়ে দিছে। তার মানে তোমার কাজ হচ্ছে প্রথম প্যারার মধ্যে ওই যে ডাক দিল এবং ডাক দেওয়ার পর ডট ডট, এই অসম্পূর্ণ বাক্যকে ইংলিশ গ্রামার দ্বারা ঠিকঠাক লিখে সম্পূর্ণ করতে হবে, এবং এক্সট্রা 2-3 লাইন লিখতে হবে। এতে হচ্ছে তুমি প্রথম প্যারায় তুমি তোমার টিচারকে বুঝাইলা যে, স্যার আপনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি পালন করেছি, আপনি আমাকে অসম্পূর্ণ বাক্য দিয়ে বিপদে ফেলাইছেন, আমি সেই বিপদ পার করছি, এবং এক্সট্রা 2-3 লাইন দিবা, এবং টিচার প্রথম প্যারা একটা টিক দিবে। এই টিকে হচ্ছে তুমি কিছু নাম্বার পাবা, কারণ সে তোমাকে একটা টাফ একটা সিচুয়েশনে ফেলাইছিল এবং তুমি এখানে সলভ করছো। তার মানে যখন তুমি স্টোরির একটা সুন্দর নাম দিবা তখন একটা টিক পাবা, ওইখানে হচ্ছে গল্পে কিছু মার্কস পাবা। প্রথম প্যারা যখন অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করবা তখন কিছু মার্কস পাবা।
আচ্ছা, দ্বিতীয় প্যারার কাজ কি? দ্বিতীয় প্যারায় হচ্ছে মেইন স্টোরিটা থাকবে। অর্থাৎ ধরো কাক কিভাবে হচ্ছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে একটা কাকের কথা বলতেছি। কাক কিভাবে হচ্ছে পানি পেলো, কি কি করছে না করছে, এভরিথিং হচ্ছে কোন প্যারায় লিখবা? দ্বিতীয় প্যারায় লিখবা। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, তৃতীয় প্যারার কাজটা কি? তৃতীয় প্যারা হচ্ছে কি শিখলাম। অর্থাৎ ধরো এই কাকের ঘটনা থেকে হচ্ছে আমরা কি শিখছি বলতো? যে ইচ্ছা থাকলে উপায় হয়। তার মানে হচ্ছে তুমি এই তৃতীয় প্যারাতে যে তুমি কি শিখলা, ইচ্ছা থাকলে উপায় হয়, এই কনসেপ্টটা নিয়ে হচ্ছে 4 থেকে 5 লাইন লিখবা এবং লাস্টে হচ্ছে প্রবাদ বাক্যটা লিখবা। লাস্টে কি লিখবা? প্রবাদ বাক্যটা লিখবা। অর্থাৎ যেমন হচ্ছে আমরা জানি এটা যে টাইটেল বা প্রবাদ বাক্য, যেটা কি হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। কিন্তু এইভাবে হচ্ছে লাস্টে 3-4 লাইন লিখে আলাদা করে নীলে একটা কলম নিয়ে টাইটেল, এরপরে কোলন, তারপর হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এইভাবে হচ্ছে গরিবি হালছালে লেখা যাবে না। তুমি সুন্দর মতো হচ্ছে 3-4 লাইন লিখে ফ্রম দিস স্টোরি ইট ক্যান বি সেড দ্যাট হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সুন্দর মতো লিখবা। এবার কথা হচ্ছে ভাইয়া, যদি ক্রিয়েটিভ আসে, যদি কি আসে ক্রিয়েটিভ আসে, তাহলে আমি গল্পের স্টোরি নেমও বা কিভাবে দিব? কনফিউশনটা বুঝো। হ্যাঁ, যদি ট্র্যাডিশনাল আসে তাহলে না হয় পারলাম, স্টোরির নামও কিভাবে দিব, কিংবা হচ্ছে তোমার হচ্ছে টাইটেল বা হচ্ছে যেটাকে আমি বলি প্রবাদ বাক্য কিভাবে দিব। এবার তোমাকে বুদ্ধি শিখাই দিই। তোমার সবসময় চেষ্টা করতে হবে একটা সুন্দর নাম দেওয়া, এবং তোমার চেষ্টা করতে হবে সবসময় গল্পের শেষে হচ্ছে একটা প্রবাদ বাক্য দেওয়া, একটা টাইটেল দেওয়া, একটা জ্ঞান দেওয়া, সুন্দর একটা কথা বলা। সেটা যে সবসময় প্রবাদ বাক্য হইতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য বুদ্ধি শিখাই দিই, তোমাকে যদি ক্রিয়েটিভ আসে তার মানে তুমি দিন শেষে গল্পটাকে এমন ভাবেই কনভার্ট করে নিয়ে যাবা যেন দিন শেষে তুমি একটা প্রবাদ লিখতে পারো। যেমন ধরো হচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, একটা ব্যাগ পাইলা, ডট 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 ডট। এখন তুমি ওই ব্যাগে দেখলে অনেক কিছু আছে, অনেক সোনা দানা গয়না টাকা পয়সা আছে। তুমি স্থানীয় একটা থানাতে নিয়ে গেলা, থানাতে নিয়ে যাওয়ার পর দেখলা হচ্ছে, এবং ওইখান থেকে হচ্ছে তুমি যার অ্যাকচুয়াল ব্যাগ ছিল তাকে তুমি পাইলা, এবং তোমার যে হচ্ছে অ্যাকচুয়াল ব্যাগের মালিক সে হচ্ছে ব্যাগটা তোমাকে দিয়ে দেওয়ার পর তোমাকে কিছু রিওয়ার্ডস দিল, অনেক টাকা পয়সা দিল। তার মানে এখান থেকে দেখো ক্রিয়েটিভ, এখান থেকে আমরা কি শিখলাম? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এই তো। তারপরে দেখো এই, এবং হচ্ছে আহ তুমি হচ্ছে তুমি এখানে সুন্দর একটা গল্পের নাম দিতে পারো। আবার ধরো তুমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, খেয়াল করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যাওয়ার পর হুট করে পিছনে একটা বিকট শব্দ পাইলা। বিকট শব্দ পাওয়ার পর ডট 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 ডট, অনেক স্টুডেন্ট গার্মেন্টসে আগুন লাগাবে, অনেক স্টুডেন্ট বিশাল একটা অ্যাক্সিডেন্ট লাগাই দিবে, তাই না? এখন তুমিও ধরো অ্যাক্সিডেন্ট লাগাই দিলা। অ্যাক্সিডেন্ট লাগানোর পরে ধরো হচ্ছে তুমি অ্যাক্সিডেন্ট দিলা এবং তুমি হচ্ছে ওইখানে স্পটে গেলা। স্পটে গিয়ে দেখলা হচ্ছে ওইখানে অনেকেই মারা গেল, একটা বাচ্চার কিছুই হয়নি। এটা কারে, এবং কার এবং একটা হচ্ছে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরো তুমি অ্যাক্সিডেন্টের কাহিনী লিখতেছো এবং বাচ্চাটা কিছুই হয় না, এখানকার স্থানীয় হসপিটালে তুমি নিয়ে গেলা এবং দেখলা বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি দেখো টিচার তোমাকে দিছে হচ্ছে যে বিকট একটা শব্দ পেলা, তুমি স্টোরি নেম দিলা হচ্ছে এ লাকি চাইল্ড। তার মানে দেখো টিচার যখন হাজার হাজার খাতা দেখবে, দেখবে হচ্ছে ফায়ার বার্নস ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, এ ম্যাসিভ অ্যাক্সিডেন্ট, এইগুলা, মানে এইগুলা নাম দেখতে দেখতে হুট করে যখন দেখবে এ লাকি চাইল্ড, সে ধাক্কা খাবে না? এই যে ধাক্কা খাইলো, যে কি ব্যাপার, ইউনিক একটা নেম, তুমি এখানে কিছু মার্কস পেয়ে গেছো। দেন তুমি ধরো এখন বললা যে ভাইয়া এইটা প্রবাদ বাক্য কি লিখবো। দেখো এখানে হচ্ছে আসলে প্রবাদ বাক্য লেখার কিছু নেই। তুমি ধরো এরকম লিখিয়ে দিলা যে when God or Allah wants to save you, no one can harm you। অর্থাৎ রাখে আল্লাহ মারেকে, বা যখন হচ্ছে আল্লাহ বা স্রষ্টা নিজেই হচ্ছে তোমাকে বাঁচাইতে চায়, কেউ তোমার কখনো ক্ষতি করতে পারবে না। তো দেখো এই যে বললাম, এটা সুন্দর একটা টাইটেল হয়েছে না? এরকম হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্টোরি মেক করে, অর্থাৎ তুমি এমন একটা স্টোরি দিবা দিন শেষে যেন সুন্দর একটা টাইটেল বা প্রবাদ বাক্য করতে পারো। তার মানে হচ্ছে আমরা একটু রিভাইজ দিই। মোট হচ্ছে আমার 3 প্যারায় লিখতে হবে। প্রথমে হচ্ছে নট প্রবাদ বাক্য, নট টাইটেল, স্টোরি এক নেম, সুন্দর একটা গল্পের নেম। অ্যান্ড অনেস্ট, তোমার হচ্ছে অ্যান অনেস্ট বয়, এখানেই না গল্প থামাই দিবা না, অ্যান অনেস্ট বয়ের সাথে কিছু এক্সটেনশন করবা। যেমন ধরো কাকের সময় আমি বলছি হচ্ছে এ থার্স্টি ক্রো ইন সার্চ অফ ওয়াটার, পানির সন্ধানে আমি ইন সার্চ অফ ওয়াটারটা অ্যাড করছি, যা তোমাকে আলাদা 10-5 জন স্টুডেন্টের ডিফারেন্ট মানে ডিফার করবে, আলাদা রাখবে। তো এই হচ্ছে কথা। আর এবার আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে এটা কিন্তু কমপ্লিটিং স্টোরি, নট কমপ্লিটিং ইনফরমেশন। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিটিং ইনফরমেশন না, ঠিক আছে? তো এটা হচ্ছে কমপ্লিট ইনফরমেশন। এখন কথা হচ্ছে ভাই এই কথাটা কেন বললেন? যেমন ধরো তোমাকে বললো যে তুমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হুট করে তুমি একটা ধাক্কা খাইলা। এখন ধাক্কা খাওয়ার পর পিছনে তুমি ধরো গল্প বানাইতেছো, ধরো কিছু একটা ধূপ করে কি লেখা লিখলা, যে গল্প ধাক্কা খাওয়ার পর পিছনে তাকিয়ে দেখলা পিছনে একটা হচ্ছে গরু দাঁড়ায় ছিল, এবং গরু একটা গৃহপালিত প্রাণী, গরুর 2টা শিং আছে, গরুর 4টা পা আছে, গরুর 2টা চোখ আছে, গরুর একটা লেজ আছে, এটা লিখলে হবে?
না, ইনফরমেশন হয়ে গেল তো। তুমি স্টোরি লিখলা, তুমিও গরুরে ধাক্কা দিলা। যদিও জোকস পার্ট, মজা করে বলছি। অর্থাৎ যেটা বুঝাইলাম যে ধাক্কা দিয়ে তুমিও গরুরে ধাক্কা দিলা, গুতা দিলা। এটা দিয়ে আর কি বুঝাইলাম, স্টোরি লেখো, ইনফরমেশন না। বুঝছো? ইনফরমেশন দিয়ে পেজ ভরায়ও না। বুঝতে পারছো? তো আশা করি হচ্ছে আমরা ক্লাসে বুঝতে পারছি যে আমাদের আসলে মেইন হচ্ছে কি, কি লিখতে হয়। কমপ্লিট স্টোরি খুব ছোট একটা জিনিস। এটা তুমি বিভিন্নভাবে লিখতে হয়। কিন্তু মাথায় রাখবা, এখানে হচ্ছে ১ম প্যারা সম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করলে একটা টিক দিলে তুমি কিছু নাম্বার পাইলা। তারপরে যখন তুমি ২য় প্যারা লিখলা মেইন স্টোরি, ওইখানে হচ্ছে সুন্দর মতো গল্পটা লিখলা, ১.৫ পৃষ্ঠা লাগায়, ২ পৃষ্ঠা লাগায় সুন্দর মতো একটা নাম্বার টিক দিল, তাহলে নাম্বার পাইলা। আরেকটা কথা, ১ম প্যারাটা শেষ করার পর এর পরের সিরিয়াল অনুযায়ী কিন্তু লিখবা। আবার ১ম প্যারা নতুন করে গল্প লিখবা না। ১ম প্যারা যেখানে শেষ করছো ওই ক্রম অনুযায়ী হচ্ছে, ওই তথ্য অনুযায়ী ২য় প্যারাটা ওইখান থেকে শুরু করবা। আর ৩য় প্যারায় তো গল্পের কোনো কাহিনী থাকবে না, কি শিখলাম। এখানে এই যে ৩টা টিক চিহ্ন দিবে, সুন্দর একটা গল্পের নাম থাকবে, ৫টা টিক চিহ্ন থাকবে স্যারের তোমার খাতায়, আর সুন্দর একটা প্রবাদ বাক্য থাকবে, কমপ্লিট স্টোরি ফুল কমপ্লিট। বুঝতে পারছো? তো তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা বাড়ির কাজ দিতে চাই। সেটা হচ্ছে তুমি আমার হচ্ছে ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুকে হচ্ছে বলো বা আমার মেইন আইডিতে বলো বা পেজের চ্যানেল, ইউটিউব চ্যানেল বা আমার পেজের যে কোনো এক জায়গায় মেসেজে হচ্ছে এই কমপ্লিট স্টোরিটা করে ওকে আমাকে দিবা। আমি তোমার জন্যই কিন্তু অপেক্ষা করতেছি। দেখো, আমি তোমাকে একটা ছোটখাটো বাড়ির কাজ দিলাম। সেটা হচ্ছে, ওয়ান্স আই ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন এ জঙ্গল রোড, দেয়ার ওয়ার নো পিপল ইন দ্য এরিয়া, সাডেনলি সামওয়ান কল্ড মি উইথ মাই নেম অ্যান্ড ডট 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 ডট। এটা করে হচ্ছে আমাকে জানাবা। ঠিক আছে? সেই এই কমপ্লিট স্টোরি ফিল আপ করার আশায় আজকে আমাদের ক্লাসটা শেষ করতেছি। আশা করি কমপ্লিট স্টোরি এভরিথিং বুঝছো। এই নিয়ম দিয়ে হচ্ছে তুমি এসএসসি, এইচএসসি সবকিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ। তত সবাই ভালো থেকো, কুইক টেস্টের সাথে থেকো, ঈশানস ইংলিশ ক্যারের সাথে থেকো। আসসালামু আলাইকুম।